হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের দুর্দান্ত মজার আলুর পাপ প্যাটিস তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই পাপ প্যাটিস রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এই জিরা মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এই আদা রসুন বাটা 1 মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটি আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1টি সিদ্ধ ডিম কুচি করে দিয়ে দিচ্ছি। 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিট পর এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার অন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট এবং খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে, অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো মথে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এই ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। এই তো আমার একটি বল তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। অন্য একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার ঘনও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখন একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি।
উপরে ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না। রুটিটা ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপর অল্প পরিমাণ পুর দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হবে। পুরটাকে মাঝখানে রেখে তারপর এভাবে স্কোয়ার শেপ করে নেব। তারপর 2 সাইডে একটি ব্রাশ দিয়ে ময়দার ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে 2 সাইড থেকে ভাঁজ করে নেব। আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নেব। এখন এক সাইডে ব্যাটার লাগিয়ে ভাঁজ করে নেব। তারপর এটাকে এভাবে উল্টে নেব। অপর সাইডে ব্যাটার লাগিয়ে আবারও ভাঁজ করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর আমি নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পটেটো পাফ প্যাটিস রেসিপিটি দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা অনেক বেশি মুচমুচে হয়েছে। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।